নমস্কার সবাইকে। আজকে আমি নিরামিষ বাঁধাকপি আলু কড়াইশুঁটি টমেটো দিয়ে তরকারি বানাবো। দেখুন, বাঁধাকপিটাকে আমি আগে ভাপিয়ে নেব। তার জন্য আমি কড়াই জল দিয়ে দিয়েছি এবং বাঁধাকপি একটু নুন হলুদ দিয়ে আমি জল ঝরিয়ে নেব। এটা যতক্ষণ ফুটবে আমি ততক্ষণ আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। এটা আমাদের হয়ে গেছে, এটাকে আমি এখন জল ঝেড়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি গোটা জিরে শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন। আর এর মধ্যে যে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য, বাকি নুন আমি পরে দেব। কেউ চাইলে আলুটাকে ভেজেও রাখতে পারে, আমি তেলের উপরে দিলাম। এটা আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো, আর টমেটো দুটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, এই টমেটো দুটো আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর কড়াইশুঁটিগুলো আমি এখন দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষে একটু জল দেব। সামান্য দিচ্ছি। এখন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প রাঁধুনি হালকা করে ভেজে নিয়েছি, রাঁধুনিটাকে আমি বেটে নেব। আর আমার আলাদা ভাজা মশলা সবসময় থাকে, জিরে ধনে গরম মশলা, এটাও আমি দেবো লাস্টে। তো এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আলুতে হালকা নুন দিয়েছিলাম আর বাঁধাকপিটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তো কিছু কম হবে। এটা আমি এখন দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমাদের নিরামিষ বাঁধাকপি তরকারি রেডি, কিন্তু আমি এর মধ্যে এখন একটু মশলাগুলো দিয়ে দেব। যে আমি বেটে রেখেছিলাম রাঁধুনি বাটাটাকে এই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। একটু জিরে গরম মশলা ভাজা এটা একটু দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর তোমার একটু চিনি, নিরামিষ যেহেতু তাই চিনিটা দিয়ে দিলাম। আমাদের বাঁধাকপির তরকারি নিরামিষ রেডি।